পামগুলোর জ্বালানি সংকট নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ। বায়েজিদ, আজকের পাম্পগুলোর সার্বিক অবস্থা কেমন দেখছেন জানাবেন। চৈতি, এর আগে আমরা সংবাদ যোগে ছিলাম রংপুরের রহমান পাম্পে। এখন আমরা সালেক পাম্পে আছি। এই পাম্পের দৃশ্য আপনি ছবিতে দেখতে পাচ্ছেন। এইখানে গতকালকে কিন্তু তেলের বরাদ্দ পেয়েছিল 2000 লিটার, যদিও এদের ধারণ ক্ষমতা 6000 লিটার। 2000 লিটার পেয়েছিল, সেটি দুপুর 2টা থেকে সন্ধ্যা নাগাদ সেই তেল কিন্তু শেষ হয়ে গেছে। আজকে কোনো বরাদ্দ পায়নি, আগামীকাল হয়তো বিকালে তারা বরাদ্দ পেতে পারে এবং সেটি পরশুদিন সেটি বিতরণ হবে। এরকম পাম্পের অবস্থা। রংপুর নগরীতে 40টি পাম্প রয়েছে এবং এই 40টি পাম্পে পালা করে এই তেল দেওয়া হচ্ছে এবং যে তেলটি দিচ্ছে সেটা একেবারেই কম। যেখানে 6000-7000 লিটার ধারণ ক্ষমতা পাম্পে, সেখানে তারা 1500 বা 2000 লিটার তেল পাচ্ছে। একই অবস্থা রংপুর জেলায় 82টি পাম্প রয়েছে। সেই পাম্প শহরতলির যে পাম্পগুলো সেগুলোতে সরবরাহ কিছুটা অনেকটা স্বাভাবিক, কিন্তু গ্রাম পর্যায়ে যে পাম্পগুলো রয়েছে সেখানে একেবারেই তেল দিচ্ছে না। সপ্তাহে একদিন বা দুদিন তেল পাচ্ছে, আর যেগুলো শহরের ভিতরের সেগুলো একদিন পর পর বা দুদিন পর পর তেল পাচ্ছে। এই হলো চৈতি অবস্থা। মানুষ কিন্তু একেবারেই ক্ষুব্ধ এবং হতাশ হয়ে পড়েছেন এবং সেই জায়গা থেকে যদিও সরকার বলছে যে তেলের সংকট নেই, কিন্তু মাঠের যে পরিস্থিতি তাতে করে সরকারের দুর্বলতা ফুটিয়ে উঠছে যে তেল সংগ্রহ করতে পারছে না। অন্যদিকে কিছু অসাধু মজুদদার যারা বিভিন্নভাবে তেল সংগ্রহ করে মজুদ করে রাখছেন, সেখানে কিন্তু সরকারিভাবে মনিটরিং করা হচ্ছে। পাম্পে একজন ট্যাগ অফিসার দেওয়া হয়েছে এবং যেখানে ডিপো রয়েছে সেই পদ্মা, মেঘনা, যমুনা, সেখানে কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে। 3 প্লাটুন বিজিবি রয়েছে। এরপরেও কিন্তু এই যে অস্থিরতা সেটি ঠেকানো যাচ্ছে না কেন, আর সেটি নিয়েই আসলে সাধারণ মানুষের কথা। তারা বলছে যে যদি সত্যিকার অর্থেই তেল স্বাভাবিক থাকে তাহলে এই দুরবস্থা ফুটে উঠছে কেন, সেটি নিয়েই তাদের প্রশ্ন এবং মিশ্র প্রতিক্রিয়া। চৈতি, রংপুর নগরীতে প্রতিটা পাম্পে কিন্তু 150, 200, 300 মোটরসাইকেল আরোহী, তাদের লম্বা লাইন। কোথাও এক সারিতে, 2 সারিতে তারা তেল নিচ্ছে। অনেক জায়গায় কিন্তু রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে এই তেলবাহী গাড়ি, এবং অন্যদিকে আরো যে ছোট ছোট পরিবহনগুলো রয়েছে তারাও কিন্তু জটলা করতেছে, তারাও তেল পাচ্ছে না। তো এই ছিল মোটামুটি রংপুরের অবস্থা। বায়েজিদ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে জ্বালানি তেলের সংকট নিয়ে জানাতে রংপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ।